তা উকিল সাহেব খাওয়া দাওয়া তো হলো, এবার তুমি কি বলছো বলো? কি বাল যেন খাওয়ালো, খাওয়া দাওয়া তো হলো, আর সুন্দর মুড়ি খাই। উকিল সাহেব কি বলছো নাকি? না না, বলছি যে ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া হলো, এবার মেয়েকে নিয়ে এসো, মেয়েকে দেখবে আমাদের ছেলেরা। ঠিক আছে, মেয়েকে নিয়ে আজকে যাও তো, মেয়েটা নিয়ে এসো তো। দেখো, মেয়ে আমাদের ভালো চাই। চলো মা, চলো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো মা, এখানে বসো, এখানে বসো না, বসো। মেয়ে কত পর্যন্ত পড়েছো মা, তুমি বলে দাও। মাধ্যমিক পাস। মাধ্যমিক, মাশাআল্লাহ। পছন্দ ঠিক আছে? দেখি মুখটা দেখি মা। মুখটা একটু তোলো, আর একটু তোলো এদিকে আমাদের। মাশাআল্লাহ। ছেলে ছেলে আছে, ছেলে দেখবে। ছেলে লজ্জা পাচ্ছে, কি করবো আর। হ্যাঁ ও এখনকার যুগ তো জানো। হ্যাঁ। ছেলে লজ্জা পাচ্ছে। তা বলো, দেনা পাওনা যদি তোমাদের কিছু থাকে উকিল সাহেব বলো ওনাদেরকে। হুম? ওনাদের যদি কোনো দেনা পাওনা থাকে। দেনা পাওনা বলতে বলি কি দেনা পাওনা আছে বলো। ছেলের অনেক দিন থেকে আসা, তেমন কিছু চায় না। একটা বেশি না, একটা ওই যে এখন যে গাড়িগুলো যাচ্ছে আর কি, একটু জানো তো মেয়ে ছেলেদের শখ এখন যে, মানে ওর একটা শখ আছে যে আমি একটা গাড়ি নেব। এবার কি গাড়ি দেবে তোমার, সেটা কেটিএম দিতে পারো, এফজেড দিতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আর একটা আশা আছে, মানে সেটা তো তোমার মেয়ে থাকবে, তাই না? যে ছেলে শুধু একা থাকবে তা না, একটা ভালো একটা খাট, যেটা ছেলের আব্বার চাই। ঠিক আছে, আমি তো গরিব মানুষ, তোমাদের বলেছি আমারও একটা শর্ত আছে। বলো। শর্ত হচ্ছে কেন, আমি ভাই কিছু দিতে পারবো না। একটু আলাদা। আমাদের ছেলের বাপের পছন্দ হচ্ছে ওটাই, যে একটা গাড়ি নেবে। তুমি অত দামি গাড়ি না দিতে পারো, একটা ছোটখাটো একটা স্কুটি দিয়ে দাও, মেয়ে তো চলে আসবে, এটা তো অবশ্যই পারবে। ঠিক আছে, মাশাআল্লাহ। কি তুমি রাজি আছো? মেয়েকে ছেলে তোমরা দুজন দুজনকে দেখে নাও। তোমরা দুজনে এটা এখানেই খারাপ বলবে। তোমাদের কিছু বলার থাকলে বলে নাও। না আমাদের আর কিছু বলার নেই। এই কথাবার্তা পাকা হোক নাকি? তাহলে যাই হোক, মানে কথা তো হয়েছে, বরযাত্রীটা কি হবে সেটা। বরযাত্রী যার করতে হবে, ছেলে তো ওই হনুমানের মতো। কটা আসবে তোমরা বলো? কি বললে? কই না না, কই না না ভাই, কিছু বলিনি আমরা, কিছু বলিনি। তোমরা কতজন আসবে বলো? আমরা ওই কত 100 ছেলে হনুমান আর খান্ডের। কিছু বললে বুঝি। না না ভাই, আমরা কি আর বলবো, তোমরা যদি যা আসবে আসবে, কুকুরের মতো দিয়ে যাবে আর কি করে। আর তাহলে বরযাত্রী আমার সামনে সামনে বলো, মনে মনে কি ও বলছো? না না, আমরা একটা কথা পারবো, সেটা একটা মনে মনে একটা কন্যাযাত্রী কি কত আসবে তোমরা? কন্যা যাত্রী আর কত যাব, আমরা হয়তো সদুই যাব হয়তো। চুতিয়া এবারে বলতেছে আমি গরিব মানুষ, আর 150 বরযাত্রী নিতে গাঁট ফেটে চাচিল হয়ে যাচ্ছে, সবই কন্যাযাত্রী নেবে। সারা মেয়েদের চান কেটে বাদাম করে। ভাই কিছু বললে না, আর কি বলবো, তোমরা 200 কন্যাযাত্রী বলতে হচ্ছে, এরকম বাপের জন্য কোথায় হয়েছে? 150 হলে কন্যাযাত্রী হয়তো গোটা 70 না, হাফে হাফে। তুমি আমাদের তো বেশি বলছো। তোমরা যখন 150 আসবে, এসে তো কুকুরের মতো খেয়ে যাবে। তো না, আমি বলছি যে তোমরা তো 150 জন আসবে, তোমরা খেয়ে যাবে, আমরা তার মানে তো তাহলে তো 200 জন যাওয়া উচিত। ওরকম কোথায় আছে? ছেলের ভাগটা বেশি হবে, মেয়ে ভাগটা কম আসবে। হাফে হাফে যাবে, হাফে হাফে। ঠিক আছে, তাহলে তোমাদের আর
তোমরা খেয়ে যাবে কুকুরের মতো, আমরা আর খাবো না। এই শালা বারবার কি বলে রে, তুই খাচ্ছিস কি খালি আড়াআড়ে বলতেছ। এখন কিচ্ছু বলা যাবে না, ওখানে গেলে যে ছেলের বাপের হলো ধরে পুনবে নাকি শালা। আপনি কিছু বলছেন? কি আর বলবো, তোমাদের কথাবার্তা শুনে সেরকম ভালো লাগছে না। চলো রেডি করে নাও, ছেলের পছন্দ আছে তো? মেয়ের জিজ্ঞাসা করে নাও। তুমি রাজি আছো তো? মাশাআল্লাহ রাজি। তাহলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে ডেটটা হয়ে যাক। তাহলে আগামী সামনে শুক্রবার আছে, শুক্রবার দিনটাও ভালো, হুম, তাহলে ওটা যাক। ঠিক আছে। তাহলে তাহলে আজকে